আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে চলে আসছি কুমিল্লার বৃহত্তম গরু বাজার ১৪ গ্রাম মিশানি গরু বাজার। আজকে আমরা জানবো আসছে সামনে ২০২৫ কুরবানি ঈদের গরুর বাজার। ভালো ও সুস্থ কুরবানি গরু চেনার সহজ 10টি উপায় আমরা জানাবো ও শিখব। প্রথমেই বাজারে ঢোকার সাথে সাথে দালালদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ দালালরা আপনাকে কিন্তু ভালো এবং সুস্থ গরু কিনতে অনুৎসাহিত করবে। এবং প্রথম টিপস হচ্ছে, প্রথমেই গরুর বয়স যাচাই করুন। কুরবানি উপযোগী হওয়ার জন্য গরুর বয়স হতে হবে ন্যূনতম 2 বছর এবং তার দাঁত দেখেও আপনি চিনতে পারবেন। 2 নম্বর হচ্ছে গরুর রং দেখবেন, গরুর চলাফেরা, চর্ম, লোম, পশম ঠিক আছে কিনা, গরুর লোম চকচকে ও মসৃণ আছে কিনা। বেশি গোটানো বা ঝরে পড়া থাকলে অসুস্থতার লক্ষণ হতে পারে। 3 নাম্বার হচ্ছে সুস্থ গরুর চোখ অবশ্যই দেখে নেবেন, কারণ সুস্থ গরুর চোখ থাকবে উজ্জ্বল ও পরিষ্কার, কোনো ঘোলাটে থাকবে না। যেমন আজকের মিশানি বাজার কিন্তু প্রচুর গরু বিক্রি হয় নাই, ফেরত যাচ্ছে। কারণ হচ্ছে হঠাৎ করে বৃষ্টি আসার ফলে ব্যাপারী এবং খামারিরা আসলে গরু বেচা কেনা অনেক কমে গেছে। তো আমি আরও কিছু টিপস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই গরুগুলো যখন কিনবেন ষাঁড় গরু, বলদ, শিং দেখবেন, চোখ দেখবেন, তারপরে তার বডি দেখতে কেমন সুন্দর, কোনো খুদ বা চামড়ার ঘা আছে কিনা, ফুসকুড়ি বা পোকামাকড়ের কোনো চিহ্ন আছে কিনা, বা কোনো কোথাও গাড়িতে আঁচড় লাগা বা দাগ আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান, শাহিওয়াল ষাঁড় গরু আছে, কিন্তু আসলে কিছু গরু আছে অনেক মোটা সোটা দেখা যাচ্ছে। অতিরিক্ত মোটা বা ফুলা দেখলে বুঝতে হবে যে এটাকে অবশ্যই হরমোন ইনজেকশন দেয়া থাকতে পারে। তো এটা এড়িয়ে চলবেন, বেশি মোটা সোটা গরু না কেনাই উত্তম। 4 নাম্বার হচ্ছে সুস্থ গরুর খাবার দাবারটা আপনি একটু দেখবেন, যে আসলে সুস্থ গরু নিয়মিত খাবার খায় ও জাবর কাটে। গরুর সামনে খড় বা ঘাস দিলে দেখবেন অনেক ব্যাপারী গরুর সামনে ঘাস দিয়ে আপনাদের দেখাবে যে হ্যাঁ ঘাস খাচ্ছে কি না। যদি গরুগুলো ঘাস খায় তখন বুঝতে পারবেন যে হ্যাঁ গরুটা সুস্থ। এটা অন্যতম একটা ভালো একটা লক্ষণ। গরু কেনার জন্য অবশ্যই গরুর দড়িটা ছেড়ে একটু দেখবেন যে আসলে গরুটা দাঁড়াতে পারে কিনা, হাঁটতে পারে কিনা, স্বাভাবিক কিনা হাঁটাটা। অনেক গরু আছে পায়ে ওই যে খুরা রোগ থাকে বা ল্যাংড়া থাকে, পা টেনে টেনে হাঁটাচলা করে, এটা হচ্ছে অসুস্থতার ইঙ্গিত হতে পারে। এবং বিশেষ করে গরুর হাঁটাচলা যদি ফ্রি থাকে, এই যে দেখুন এখানে একজন কিন্তু অলরেডি দাম দর চলছে, কিন্তু দাম ঠিক হয়ে গিয়েছিল। ওনারা টাকা আসলে ক্যাশ টাকা নিয়ে আসে নাই, পরে উনি বলতেছে যে টাকা নাকি আজকে ব্যাংক বন্ধ, তো উনি আজকে টাকা দিতে পারবে না, বিকাশ করে টাকা দিবে, ওনার সাথে যেতে হবে। তো ব্যাপারে বলতেছে না ভাই 2,30,000, 3 নম্বর গরুটা 2,30,000 টাকা দাম দর সব রেডি, এই মুহূর্তে আমি উপস্থিত। কিন্তু ওনারা আসলে গরুটা সব কিছু রেডি, কিন্তু কি সমস্যা, টাকা দিতে পারবে না, টাকা ব্যাংক বন্ধ। সো আসলে এইভাবে কিন্তু ব্যাপারী গরু বিক্রি করবে না, এটা ফেরত নিয়ে যাচ্ছে। আসলে এখানে বাজারে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন প্রচুর লোক আসা যাওয়া থাকে, আপনারা সাবধানে, গরু বাজারে প্রচুর ভিড় থাকে, নিজের পকেট, মোবাইল এগুলো সাবধানে থাকবেন। আসছে গরু বাজারে কিন্তু মানুষ অনেক ব্যস্ত, কখন গরু কিনবে, কোন গরুটা কিনবে, কোন গরুটা সুন্দর, হ্যাঁ। তো এই সব দিক বিবেচনা করবেন, এবং বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাজারে আসবেন না। অনেক বাচ্চারা কুরবানির গরু দেখার জন্য খুব উৎসুক হয়ে থাকে, বড় গরু দেখবে, বাজারে সবচেয়ে বড় গরুটা দেখবে। অনেক সময় আমি আজকের এই ভিডিওতে দেখলাম ছোট্ট একটি শিশু তার বাবার কাঁধে চলে আসছে, কিন্তু আমি ওকে খুব দেখলাম খুব উৎসুক, কিন্তু লাস্টে বৃষ্টিতে ভিজে তারপর তার সাথে গেছে। আসলে হচ্ছে কি, শিশুরা খুব উৎসাহ, যে আসলে আমরাও এই সময়টা কাটিয়েছি, কিন্তু গরু বাজারে অনেক গরু, অনেক মানুষের চাপে অনেক বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। প্রচুর গরম, বৃষ্টি, তারপর অনেক সময় গরু হঠাৎ করে ধাক্কা লেগে কিন্তু ব্যথা পেতে পারে। এই হঠাৎ করে গরু ছুটে যায়, রশি ছিঁড়ে যায়, গরু তো আসলে ধরে রাখাটা অনেক কষ্টকর। সো এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। বিশেষ করে গরু বাজারে আসার পরে আরেকটা জিনিস হচ্ছে, গরুর বাজারের পরিবেশ যাই হোক, আপনার এখানে খাবার দাবার খোলামেলা কিন্তু প্রচুর খাবার দাবার বিক্রি করে, এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে পানি,
তারপরে বিভিন্ন ভাজা পোড়া জিনিসগুলো, এগুলো কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু হচ্ছে। তারপর দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন। এই যে বলদ গরুগুলো, প্রচুর বলদ গরু আসছিল আজকে, বিশেষ করে মিশানি বাজার এবং চান্দিনা বাজার কিন্তু বলদ গরু প্রচুর আসে। আপনারা চাইলে এইসব বাজারগুলো থেকে বলদ গরু নিতে পারেন, শাহিওয়াল, ফ্রিজিয়ান ষাঁড় গরুগুলো। তবে প্রত্যেক গ্রামে এবং শহরে কিন্তু গরুর বাজার বসে এবং যে অস্থায়ী বাজারগুলো বসবে। আপনারা সবাই সজাগ ও সচেতন থাকবেন, কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে। কারণ হঠাৎ করে গরু কিন্তু অনেক মানুষের হাত পায়ে ব্যথা পায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা গরু কেনাকাটা করবেন অবশ্যই বাজারের হাসিল দেওয়ার চেষ্টা করবেন। হাসিল ছাড়া কিন্তু গরু নেবেন না, কারণ এটা আসলে বাজারের একটা হক। আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, গরুগুলা যখন আনা নেওয়া করা হয়, বিশেষ করে পিক আপ দিয়ে বা এই সব গাড়িগুলোতে উঠানোর পরে ভালো করে বেঁধে নিবেন শক্ত করে, যেন কোনো গরু হুচট না খায় বা ব্যথা না পায়। সর্বশেষ আমি একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, গরু কুরবানি দিবেন আসলে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর একটা হুকুম গরু কুরবানি করা মুসলমানদের জন্য। গরুটা যেন একটু সুস্থ সবল, দেখেন এই গরুটা কিভাবে দৌড়াচ্ছে, এবং এত মোটা বা এত বেশি বড় হওয়া লাগবে বিষয়টা এরকম না। পছন্দ মতো কালার, সুন্দর, ছোটোখাটো হতে পারে, কিন্তু গরুটা যেন সুস্থ সবল, কোনো দাগ বা কোনো রোগ, বা অনেক গরু রয়েছে অসুস্থ গরু, দেখলেই বোঝা যায় যে একটা সুস্থ গরু এবং অসুস্থ গরু। সেটা দেখে শুনেই গরুটা বাছাই করবেন। দেখুন আজকের বাজার কিন্তু প্রচুর বলদ এবং ষাঁড়গুলো ফেরত যাচ্ছে, বৃষ্টির পরে আসলে ওইরকম বেচা কেনা হয় নাই। আমি এই জন্য আজকের ভিডিওটা এই জন্য বানিয়েছি যে আসলে আমরা প্রত্যেকেই কিন্তু গরু বাজারে যাই, গরু দেখার জন্য, গরুর প্রতি একটা ভালোবাসা থাকে, এবং গরু কেনার জন্য, অনেকে বিক্রি করার জন্য। তো কুরবানির উদ্দেশ্যে যারা গরু কিনবেন অবশ্যই যে আমি 8-10টি পয়েন্ট বললাম, এগুলা খেয়াল রাখবেন। আর বাজারে খুব সাবধানে চলাফেরা করবেন, কোন সময় কোন গরু এসে আপনার উপর কিন্তু হুচট খেতে পারে। এবং পকেট সাবধান রাখবেন। আপনি অনেকেই দেবেন মাইক দিয়ে কিন্তু অ্যানাউন্স করে যে ভাই পকেট সাবধান, তারপর মোবাইল চুরি হয়ে যায়। আর বাজারে অনেক নেটওয়ার্কের সমস্যা থাকে, প্রচুর মানুষ একসাথে থাকে, তো রাস্তাঘাট একটু এড়িয়ে চলবেন। গাড়ি ঘোড়াগুলো একটু নির্দিষ্ট জায়গায় সেভে রাখবেন। বিশেষ করে কুরবানির বাজারে আশেপাশে রাস্তাঘাটগুলো কিন্তু একদম জ্যামজটে বন্ধ হয়ে যায়, কারণ প্রত্যেকে গাড়ি, তারপরে পিক আপ এইসব নিয়ে আসে। তো গাড়িগুলো একটু নির্দিষ্ট দূরত্বে রাখার চেষ্টা করবেন, এবং বাচ্চাদেরকে সাথে না আনার জন্য একটু চেষ্টা করবেন। আর বাজারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার সেফটি আপনার কাছে। আপনি কিভাবে সেফ থাকবেন সেইভাবে গরুর মুভমেন্ট এবং চলাফেরা দেখে কিন্তু আপনি দেখতে হবে, তারপর চলাফেরা করতে হবে। হঠাৎ করে একটা বড় গরু ছুটে আপনার উপর পড়ে গেল, এটাতে কিন্তু আপনি কিন্তু আর বিপরীত কিছু পাবেন না। সো আপনার হাত পা ভেঙতে পারে। এই যে দেখুন গরুগুলো কীভাবে, মানে একটা গরুকে 4-5 জন ধরেও রাখা অনেক কষ্টকর। এই যে 2টা গরু অলরেডি ছুটে গেছে হাত থেকে। তো আমি আসলে বৃষ্টি বা অথবা রৌদ্র থাকতে পারে বাজারগুলোতে, আপনারা অবশ্যই ছাতা ব্যবহার করতে পারেন। তারপরে বৃষ্টির জন্য আপনি ছাতা এবং রৌদ্রের জন্য ছাতাটা অনেক। তো আরেকটা বিশেষ হচ্ছে মিশনী বাজারে কিন্তু রৌদ্রের সময় প্রচুর ধুলাবালি ডাস্ট থাকে, আপনারা মাস্ক নিয়ে আসবেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ধুলাবালি থেকে। এই যে দেখুন মাশাআল্লাহ 2টা শাহিওয়াল ষাঁড় গরু, ওনারা আসলে এগুলো বিক্রি হয় নাই, ফেরত নিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনটা আমি এই জন্য দিয়েছি যে আসলে সবসময় তো গরুর দাম দেখাই, গরু কত বিক্রি হলো, কোন গরুটা কত সুন্দর, আজকে দেখানোর চেষ্টা করেছি এই জন্য যে আসলে বাজারের পরিবেশ এবং পরিস্থিতির সাথে আমাদেরকে কিন্তু এগিয়ে চলতে হবে। এবং কুরবানির উদ্দেশ্যে যেহেতু আমরা গরুগুলো কিনবো, কিভাবে কিনবো, কোনটা দেখে আমরা বাছাই করব, সেই সব বিষয়গুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করেছি। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এইসব বিষয়গুলো আমাদের সচেতন হওয়া উচিত, স্বাস্থ্য এবং বাজারের পরিবেশের দিকে নজর রাখা উচিত। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ।